এক পাগলা নাই উঠছে তো তো কয়েকজনে কইতাছে মাঝি রে মাঝি এই পাগলারে নাই লইছস কেন নাও তো ডুবাই দিব পাগলায় ভালদা খারাই কই আমার মনে আসছিল না মনে করাই দিছস কেন বললাম কাজল দেওয়ান বন্দনা গাইছে একটি খাজা বাবার গান গাইছে বন্দনার পরে পালা দিছে তারপরও আরেকটা খাজা বাবার গান গাইছে আমারে মনে করাই দিছে হায় হায় আমি কি আর বয়া থাকি আরে ধজলা নদীর উপর দিয়া বড় পীরে হাইটা যায় দেখবি যদি ও আসে কান আয় রে তোরা ছুটে আয় দেখবি যদি ও আসে কান আয় রে তোরা ছুটে আস্তে আজকে পাল হইব 4টা কি কেন আপনারা কমিটির পাল হইল নবুয়ত আর বেলায়ত এই গানে পালা একটা বাইরে গেল খাজা বাবার বড় পীর এটা আমি বাড়ি নাই কাজল দন বাড়াই দিছে আরে ধজলা নদীর উপর দিয়া বড় পীরে হাইটা যায় দেখবি যদি ও আসে কান আয় রে তোরা ছুটে আয় দেখবি যদি ও আসে কান আয় রে তোরা ছুটে আয় দরবারের খাদেম বা খাজার ডেকের খাদেম সাহেব আমাকেও 500 টাকা দিয়েছেন একটি পবিত্র ফুলের মাল্য দিয়ে বরণ করে নিয়েছেন কাজল দেওয়ানকেও 500 টাকা এবং একটি পবিত্র ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন খাদেম সাহেবের প্রতি সালাম বা শ্রদ্ধা আরে ধজলা নদীর উপর দিয়া বড় পীরে হাইটা যায় নবীর পরে থাকলে নবী আমার বড় পীরে হইতো নবী নবীর পরে থাকলে আমার বড় পীরে হইতো নবী অলির কুলের শিরোমণি অলির কুলের শিরোমণি বানাইল আপে খোদায় দেখি যদি ও আসে কান আই রে তোরা ছুটে আয় দেখি যদি ও আসে কান আয় রে তোরা ছুটে আয় আমার বড় পীরের ভক্ত একজন আরে না করিয়া সাধন ভজন বড় পীরের ভক্ত আরে না করিয়া সাধন ভজন পার হইতেছে ওনার মতন আরে পার হইতেছে ওনার মতন পানিতে ডুবিয়া যায় দেখবি যদি ও আসে কান আয় রে তোরা ছুটে আয় দেখবি যদি ও আসে কান আয় রে তোরা ছুটে আয় আস্তে বড় পীরের ভক্ত একজন পার হইতে চায় ওনার মতন পানিতে ডুবিয়া যায় খেয়াল করেন আগে ভালো ছিল কুন্ডার মধ্যে আবার লড়া দিলেন এটা আমি কই না কিছু কিছু শিল্পীরা কয় আর কি আমি কই না হাতের গড়ি যেন পরের রাতে না যায় রেডু যেন পরের রাতে না যায় এটা আমি কই না কিছু কিছু শিল্পীরা কারণ বেশি লাড়াচাড়া করা ভালো না এবার আসেন বড় পীরের এক ভক্ত দাওয়াত দিছে বড় পীরে হুজুর আমার বাড়িতে ইফতার করবেন বড় পীরকে আলহামদুলিল্লাহ
কয়েকজন ভক্ত নিয়ে রওনা দিছে, দশলা নদীর পারে গেছে, আর ইফতারির টাইম গনায় আসতেছে। নদীতে যায় দেখে নৌকা কিস্তি নাই। তো এক ভক্ত কইতাছে, বাবা নৌকা কিস্তি নাই তো, ওই পার যাবো কিভাবে? আর ইফতারির সময় হয়ে আইতেছে, আমার বাড়িটা পাশে, দয়া করে আমার বাড়িতে আপনি ইফতার করেন। বড় পীর কয়, বাবা জবান দিছি তো, জবানে জিব্রাইল, না যে তো পারুন না। কত বাবা যাবো কেমনি? আল্লাহ নেওয়াইব, আল্লাহর উপর ভরসা রাখো। সবাই একবার বিসমিল্লাহ পড়ো। সব ভক্তরা বিসমিল্লাহ পড়ছে। বড় পীরকে আমি যাই আগে আগে, তোমরা হো পিছে পিছে। এই বিসমিল্লাহ পড়া দশলা নদীর উপর দিয়া সবাই টাক 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 করে হাইটা গেছে। কিছু কিছু চালাক ভক্ত আছে, কামেল তো হয়ে গেছি গা, বিসমিল্লাহ কইলি পার হওয়া যায়। এই করছি কি ইফতার টিফতার করে বড় পীরের কাছে না কয়ে আয় পড়ছে। ওই জায়গা মতো বিসমিল্লাহ করে নাম স্যার গুপুরদা তলে বিজ্জা বুজ্জা গেছে। বড় পীরকে, বাবা তোর এই অবস্থা কেন? হুজুর আপনার লোকে বিসমিল্লাহ কয়ে আইছিলাম, এখন আবার বিসমিল্লাহ কয়ে যাইতেছিলাম, বাবা যাইতে পারলাম না। বাবা তোমরা বিসমিল্লাহ বলছো, আর বাকি কাজটুকু আমি করছি। তাহলে বাকি কাজ না করলে শুধু বিসমিল্লাহ পড়লেই নদী দিয়ে হাইটা যাওয়া যায় না। আরে ধজলা নদীর উপর দিয়া, ওরে ধজলা নদীর উপর দিয়া বড় পীরে হাইটা যায়। আমার বড় পীরের ভক্ত একজন, আরে না করিয়া সাধন ভজন বড় পীরের ভক্ত। আরে না করিয়া সাধন ভজন পার হইতে চাই উনার মতন, ওরে পার হইতে চাই উনার মতন পানিতে ডুবিয়া যায়। দেখি যদি ও সেখান আয় রে তোরা সুখে আয়, দেখি যদি ও সেখান আয় রে তোরা সুখে আয়। আর যত ছিল জলজ প্রাণী, আরে ভরিয়া জানায় তখনই, যত ছিল জলজ প্রাণী, আরে ভরিয়া জানায় তখনই, দোয়া করেন তাই আপনি, দোয়া করেন তাই আপনি, ভালো যেন রাখে খোদায়। দেখি যদি ও সেখান আয় রে তোরা ছুটে আয়, দেখি যদি ও সেখান আয় রে তোরা ছুটে আয়। আমার বড় পীরের মুখের কথায় সিদ্ধ ডিম থেকে বাচ্চা ফুটায়, বড় পীরের মুখের কথা। আমার বড় পীরের মুখের কথায় সিদ্ধ ডিম থেকে বাচ্চা ফুটায়। বড় পীর বাড়ি থেকে যখন সেই বাগদাদ নিজামিয়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে যায়, মা 40টি স্বর্ণমোহর দিছে। এই স্বর্ণমোহর নিয়ে মাসের মাস একটা করে মোহর ভাঙ্গায়, কিছু দিয়া কিতাব কিনে, আর কিছু দিয়া শিক্ষকের বেতন দেয়, আর কিছু নিজে খরচ করে। বাড়ি থেকে মা বলে দিল, মহিউদ্দিন মানুষের কাছে কোনো সাহায্য চাইবা না, এক সাহায্য চাইবা আল্লাহর কাছে। মার কথাটা মনে রাখছে। 40টা স্বর্ণমোহর শেষ হয়ে গেছে, এখন যে খাবে সে টাকাটাও আর নাই। মা বইলা দিছে, মানুষের কাছে সাহায্য চাইবে না, সাহায্য চাইবে আল্লাহর কাছে। এক একে 3 দিন পার হয়ে গেছে বড় পীর না খাওয়া, না খায়া। অনেক দিনের পুরানো একটা মসজিদ, ওই মসজিদে যে বড় পীর চিতে শুয়ে আল্লাহকে ডাকতেছে। হঠাৎ করে দেখে একটা বানকুরালি, বানকুরালি চিনেন তো আপনারা? ওই যে কাগজ পাতা খেলে বাতাসে ঘুরাইতে থাকে, বানকুরালি। আপনারা কি কোন জানি না? বানকুরালি ঘুরতে 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 বাবার আসতে ঘুরতে ঘুরতে আমার বড় পীর শুইয়া দেখে
একটা বানকুড়ালি, তার মধ্যে এক টুকরা কাগজও বাতাসে ঘুরতেছে। বড়বীর শুয়া শুয়া ওই কাগজটা দেখতেছে, আর বানকুড়ালি ঘুরতে 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 আমার বড়বীরের কাছাকাছি আর বানকুড়ালি নাই, কাগজটা মাটিতে পড়ে গেছে। বড়বীর উঠা যে কাগজটা তুলছে, দেহে কাগজে লেখা, হে আব্দুল কাদির, ওই হোটেলে বাকি খাও, আমি আল্লাহ ঋণ শোধ করুম। বড়বীর কাগজটা দেখা, কাগজটা, বাবা তোমরা ডিস্টার্ব করতেছো তো বাবারা, বাবারা বাবারা দেখে কাগজে লেখা, হে আব্দুল কাদির, ওই হোটেলে বাকি খাও, আমি আল্লাহ ঋণ শোধ করব। কাগজটা দেখা, কাগজটা পকেটে রাখা বড়বীর হোটেলে গেছে, গিয়া কয় আপনার দোকানে আমি কিছু বাকি খাবো। কই খাও, তুমি তো নিজামিয়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করো, যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে হোস্টেলে থাকে, তো হোটেলওয়ালা চিনে, তে বড়বীর চিনে। কয় খাও বাবা, বুঝছি তোমার বাড়িতে টাকা আহে নাই, খাও। খাইতেছে, কয়েকদিন হয়ে গেল, টাকার দেয় না। হঠাৎ করে হোটেলওয়ালা কয় বাবা তোমার বাড়ির থেকে টাকা আহে নাই। বড়বীর লজ্জায় পেরে গেল, হায় হায়, কাগজে দেখলাম কি, হে আব্দুল কাদির, হোটেলে বাকি খাও, আমি আল্লাহ ঋণ শোধ করবো। এখন আবার হোটেলওয়ালা টাকা চাই কেন? লজ্জায় পড়ে গেছে। বড়বীর খারায় কয়, আল্লাহ তুমি কাগজে লেখা দিলা বাকি খাইতে, এখন হোটেলওয়ালা টাকা চাই, আমি টাকা দেবো কোত্থেকে? হে আল্লাহ, ওই হোটেলের সামনে কতগুলা সিদ্ধ ডিম সিদ্ধ করে থুয়ে দিছে, আমার বড় করে সিদ্ধ ডিমগুলা যদি, এই ডিমগুলো যদি সিদ্ধ না করতো, এক একটা ডিমের থেকে এক একটা মুরগির বাচ্চা হয়ে যেত। বড়বীর কইতে দেরি, ওই সিদ্ধ ডিমের থেকে এক একটা ডিমের থেকে এক একটা বাচ্চা হইয়া আমার বড়বীর পিছে ঘুরতেছে আর চিকচিক করতেছে। হোটেলওয়ালা ক্যাশে বইয়া দেখছে, হায় হায়, এই লোকটা মুখটা কইতে দেরি, আর সিদ্ধ ডিমেতে বাচ্চা হয়ে গেছে গা, এই লোক তো সাধারণ লোক না। ক্যাশেতে লাভ দাও, ওইটা কয় বাবা আমারে মুরিদ করেন আপনি, আপনি আল্লাহর হইলে আমি চিনতে পারি নাই। আর এই হোটেলে যতদিন খাইছেন আল্লাহর হস্তে, এই হোটেলটাই আমি আপনার দান করে দিলাম, এই হোটেলটাই দান করে দিলাম। আমার বড়বীর কয় বাবা হোটেলের দরকার নাই, তুমি সৎ পথে থেকে সত্য কথা বলে তুমি ব্যবসায়ী করে যাও। সেখানে মুরিদ হয়ে গেলেন মালিক। আমার বড় পীরের মুখের কথায় ডিম থেকে বাচ্চা ফুটায়, বড় পীরের মুখের ডিম থেকে বাচ্চা ফুটায়, ভেবে বলে মনির পাগলায়, ভেবে বলে মনির পাগলায়, ওলি খেলা বুঝা দেয়। দেখি যদি ও আসে কেন আয় রে তোরা ছুটে আয়, দেখি যদি ও আসে কেন আয় রে তোরা ছুটে আয়। আরে ধজলা নদীর উপর দিয়া, ধজলা নদীর উপর দিয়া বড় পীরে হাইটা যায়, দেখি যদি ও আসে কেন আয় রে তোরা ছুটে আয়, দেখি যদি ও আসে কেন আয় রে তোরা ছুটে আয়, দেখি যদি ও আসে কেন আয় রে তোরা ছুটে আয়।